অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ ছিল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুল লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। প্রতিবারের ন্যায় এবারও আমরা এই চ্যানেলে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং ভিডিও শেষে একাদশীর পালনের যে প্রকৃত সময় ভারতীয় সময় অনুযায়ী সেটা আপনাদের জানিয়ে দিই। আজও তার সার অন্যতা হবে না। আজ আমরা শুনব কেশব মাস অগ্রহায়ণ শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মাণ্ড পুরাণ অন্তর্গত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই মোক্ষদা একাদশী সম্বন্ধে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে, হে কৃষ্ণ, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই ব্রতের পালন বা বিধান কি? আমার নিকট যথাযথভাবে বর্ণনা করুন। ভগবান বললেন যে এই একাদশী তিথি সর্বপাপ বিনাশক। এই তিথিতে উপবাস পূর্বক ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী মঞ্জরি দ্বারা পূজা করতে হয়। পুরাকালে চম্পক নগরে বৈখানস নামে এক রাজা বাস করতেন। তিনি বড়ই প্রজাবৎসল ছিলেন। প্রজাদের মঙ্গল বিধানের জন্য ব্রাহ্মণ পুরোহিত দ্বারা যাগ যজ্ঞের অনুষ্ঠান করতেন। রাজা একদিন শেষ রাত্রে স্বপ্নে দেখলেন তার পিতৃদেব নরক থেকে উদ্ধারের জন্য জানাচ্ছেন। এই স্বপ্ন দেখা অবধি তার কিছুতেই মনে শান্তি নেই। রাজ্য পরিপালনে তার মোটেই মন বসছে না। এমনকি আত্মীয় পরিজন স্ত্রী পুত্র কন্যার প্রতিও তার আপন বুদ্ধি জাগছে না। যার পিতা নরকে পতিত, তার ঐশ্বর্য রাজ্যলাভ নিরর্থক। এই মনে করে রাজা একদিন সভাস্থ ব্রাহ্মণ পণ্ডিত ও মুনি ঋষিদের ডেকে বললেন যে, হে পূজ্যগণ, আপনারা এমন কোন বিধান বলুন যদ দ্বারা আমি আমার পিতৃদেবকে নরক হতে উদ্ধার করতে পারি। তখন ব্রাহ্মণগণ বললেন যে, হে রাজন, পাশেই পর্বত মুনির আশ্রম। তিনি বর্তমান, অতীত ও ভবিষ্যৎ জ্ঞাত আছেন। চলুন তার নিকট সকল বৃত্তান্ত বলা হোক। এই কথা শ্রবণ করে রাজা বৈখানস ব্রাহ্মণ প্রজাবৃন্দ সঙ্গে করে সমবিব্যাহারে পর্বত মুনির আশ্রমে গিয়ে মুনিকে প্রণতি জানালেন। মুনি তখন বললেন যে, হে রাজন, আপনি এবং আপনার প্রজাবর্গ কুশলে আছেন তো? রাজা বললেন, আপনার কৃপায় আমরা সবাই কুশলে, কিন্তু রাজ্য ও ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমার এক মহা বিঘ্ন উপস্থিত হয়েছে, আর এই বিঘ্ন নিরাকরণের জন্য আপনার নিকট এসেছি। রাজার বাক্য শ্রবণ করে মুনি ধ্যানস্থ হলেন। মুনি বললেন, আপনার পিতা ভীষণ কামাচারী ছিলেন, তাই এই অধোগতি হয়েছে। সুতরাং তার উদ্ধার নিমিত্ত আপনাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া একাদশী ব্রত পালন করতে হবে। আপনার অর্জিত সকল পুণ্য আপনার পিতার উদ্দেশ্যে সমর্পণ করতে হবে। সেই সকল পুণ্যের ফলে আপনার পিতা নরক হতে উদ্ধার পাবেন। মুনিবরের আদেশে ও নির্দেশ পেয়ে রাজা তার রাজ্যে ফিরে এসে যথাবিহিত একাদশী ব্রতাচরণ করেছিলেন। পিতা তখন পুত্রের পুণ্য প্রভাবে নরক হতে উদ্ধারপ্রাপ্ত হয়ে ঊর্ধ্বলোকে গিয়ে পুত্রকে আশীর্বাদ করলেন। হে রাজন, এইরূপ নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করলে তার সকল পাপ দূর হয়। এমনকি তার নিজজন যদি নরকেও বাস করে, তবে সে পুণ্য প্রভাবে ভগবত ধাম গমন করে। তো এই ছিল আজ একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। দ্বাদশীতে এই একাদশীর ব্রত পালন এবং সময়টা হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী সকাল 6টা 6 হইতে 9টা 40 মিনিটের মধ্যে। তো এই ছিল
ব্রত মাহাত্ম্য কথা এবং ভারতীয় সময় অনুযায়ী পালনের সময়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, কৃপা করবেন আমাদের যেন গুরু ভক্তি অকুট থাকে এবং কৃষ্ণ পাদপদ্মের মতি অক্ষুণ্ণ থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।